ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ সেকেন্ড এসএলএসটি 2025 যে অনগোয়িং প্রসেস চলছে, যার 11-12 এর ওবিসি সাব ক্যাটাগরি যে 66 ক্যাটাগরি 7% ধরে এবারে টোটাল প্রক্রিয়াটি চলবে, তার সেই 7% ক্যাটাগরির জন্য ওবিসি আপডেট 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ছিল, ওটা হয়ে গেছে। এইবারে 9-10 এর কিন্তু একটা নোটিশ 25 তারিখ তথা আগস্ট মাসের 25/8/2026 আপডেট করেছে স্কুল সার্ভিস কমিশন। এখানে কি জানিয়েছে পুরো নোটিশটা আমরা পড়বো এবং তার বাংলা অনুবাদ আপনাদের সামনে তুলে ধরবো। কি বলছে? দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন pertaining to ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025। এরা ফার্স্ট এসএলএসটি বলছে এনটিএস এর কারণে 2025 that in view of the memo number এত ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস, মানে বলছে যে এত দ্বারা 2025 এর সকল এসএলএসটি প্রার্থীকে জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রার্থীরা 1/9/2026 থেকে, মানে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 8/9/2026 সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত এডিট অপশন ওবিসি ক্যাটাগরি প্রত্যেকে এডিট অপশনে গিয়ে এডিট করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে। ওকে, যদি এর মধ্যে কেউ এডিট অপশন না করেন তখন তাদের কি হবে? জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে যদি কেউ না করেন। এবারে নেক্সট কি বলছে? দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চয়েস দ্য এডিট অপশন, দেন he/she will have to select the category from the drop down menu, then the candidates will have to specify his or subcategory, the applicable certificate number in separate text boxes to be made available after category is chosen from the drop down menu। প্রার্থীদের প্রথমে কি করতে হবে না, এই যে www.westbengalssc.com এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমে লগ ইন করবেন। ওকে, এই লগ ইন করার সময় মাথায় রাখবেন আপনি প্রথম যে ফর্ম ফিল আপের সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল, সেই ইউজার আইডি পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরেই আপনার ফর্মটি ওপেন হবে এবং ফর্মে দেখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পরপর অপশন যাওয়ার পরে একটা অপশন দিচ্ছে যে ওবিসি ক্যাটাগরি এডিট অপশন লাস্টের দিকে, সেই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে কি করতে হবে না, আপনার ওবিসি বর্তমানে না জেনারেল, ওবিসি যদি থাকেন ওবিসি, সাব ক্যাটাগরি কি আছে তাহলে সাব ক্যাটাগরি, যদি কেউ জেনারেল ওবিসি ছিলেন আগে বর্তমানে জেনারেল তাহলে জেনারেল করবেন এবং সাব ক্যাটাগরি করার পরে আপনার সার্টিফিকেটেড ওল্ড হোক বা নিউ হোক যে কোনো একটা নাম্বার আপনি সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। এরপরে বলছে নেক্সট কি না, ইফ এনি ক্যান্ডিডেটস ফেল টু mention their OBC subcategory category details within their stipulated time frame at 8/9/2026, his or candidate shall automatically be treated under the unreserved category। যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 8/9/2026 8ই সেপ্টেম্বরের মধ্যে ওবিসি সাব ক্যাটাগরি এডিট করতে ব্যর্থ হন তাহলে তাকে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে। এবং কোন অবস্থাতেই নেক্সট বলছে নো ফার্দার রিপ্রেজেন্টেশন অর এক্সটেনশন রিকোয়েস্ট উইল বি সেন্ট্রেন্ড আন্ডার এনি সার্কামস্টেন্স। কোন অবস্থাতেই এ বিষয়ে পরবর্তী কোন আবেদন, প্রতিনিধিত্ব বা সময়সীমা বৃদ্ধির অনুরোধ গ্রহণ করা হবে না। সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তার মানে আমরা কি দেখলাম যে 1 সেপ্টেম্বর থেকে 1 সেপ্টেম্বর থেকে এডিট অপশন শুরু, 8ই সেপ্টেম্বর পর্যন্ত ওবিসি যে 66 ক্যাটাগরি বর্তমানে রয়েছেন তারা এডিট করবেন। যারা আগে এডিট মানে ওবিসি ছিলেন তারা যদি এডিট নাও করেন কোনো সমস্যা নেই, কারণ অটোমেটিক্যালি আপনারা জেনারেল হিসাবে সিলেক্ট হবেন। তবে যে 66 ক্যাটাগরি রয়েছেন প্রত্যেককে, যারা জানে না বন্ধু বান্ধব হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয়, তাদের প্রত্যেককে জানিয়ে দিন আপনারা যারা দেখছেন ভিডিওটি, যাতে প্রত্যেককে আপডেট করে। কারণ এরপরে কেস করুন যাই করুন কোনোভাবেই মানে স্কুল সার্ভিস কমিশন আপনাদের আর পরবর্তী সময় দেবে না। এবং কিভাবে করবেন তাও বলেছি যে www.westbengalssc.com এই ওয়েবসাইট প্রথমে প্রত্যেকে আপনাদের ব্রাউজারে ক্লিক করবেন, মোবাইল বা
ল্যাপটপ বা ডেস্কটপে। তারপরে ওখানে দেখবেন WBSSC ওয়েবসাইট ওপেন হচ্ছে, করার পরে লগ ইন অপশনে যাবেন এবং লগ ইন করবেন কি না আপনার প্রথম যে এসএসসি ফর্ম ফিল আপের সময় যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডি এবং আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ড দেওয়ার পরে দেখবেন আপনার ফর্মটি ওপেন হবে এবং প্রথমের দিকে পাবেন না, লাস্টের দিকে একটু স্ক্রল করে যেতে যেতে দেখবেন লাস্টের দিকে রয়েছে ওবিসি এডিট অপশন বলে, এবং সেখানে প্রত্যেক 9-10 ক্যান্ডিডেট তারা কি করবেন ওবিসি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং ওবিসি সার্টিফিকেট নাম্বার ওল্ড হোক নিউ হোক যে কোনো সার্টিফিকেট নাম্বার দেবেন, এবং দেওয়ার পরেই কিন্তু আপনি আপনার সাবমিট করবেন এবং তারপরে ফর্মটি আরেকবার ডাউনলোড করে রাখবেন বা প্রিন্ট আউট করে নেবেন। ওকে, তো তাই প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো যারা নবম এবং দশমের এডিট অপশন ওবিসি হয়েছিল না তাদের কিন্তু 5 সেপ্টেম্বর থেকে, এইবারে যেহেতু সকলকে বলছে 11-12 কে আরেকবার করতে হবে কিনা এই বিষয়ে কোনো কিছু তথ্য দেয়নি। তাই প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য যারা এখনো শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফিসিয়াল চ্যানেলটি ফলো করেননি দ্রুত করুন, কারণ প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে এসে হাজির হচ্ছি। ধন্যবাদ।